যখন আমরা আছি, আরেকটা জিনিস বলা উচিত যে আমাদের যত বয়স বাড়ছে না, আমাদের মাসেল মাস এমনিতেই কমে যায়, মানে ইট ইজ আ ন্যাচারাল প্রসেস। এই মাসেল মাস কমে যাওয়ার একভাবে আমরা এটাকে স্টেবল রাখতে পারি, সেটা হচ্ছে কি মাসেল বিল্ড করা আর একটু প্রোটিন ইনটেক বাড়িয়ে দেওয়া। যত বয়স বাড়ে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন বাড়ানো উচিত, প্লাস একটু ওজন তোলা উচিত। জানেন তো, গোল 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 করে হাঁটা তো অফকোর্স ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সঙ্গে যদি একটু 1 কেজি 1.5 কেজি একটু ওজন তোলা যায়, তাহলে এই যে মাসেল লস, আমরা সার্কোপিনিয়া বলি, মাসেল লসটাকে অনেকটা একটু কমানো যায়। মাসেল মাস হবেই, দেখবেন বয়সকালে সবারই একটু একটু, যাদের বাড়িতে দেখবেন একটু 85-90 ইয়ার ওল্ড আছে, দেখবেন আস্তে আস্তে হাত গুলো একটুখানি আপনার রোগা হতে থাকবে। সেগুলো কিন্তু বিকজ অফ ন্যাচারাল সার্কোপিনিয়া। ওইটার জন্যই মাসেল মাস না থাকলে এবার যদি আপনি পড়ে যান হাড় ভেঙে যাবে। এইগুলো কিন্তু একটুখানি যেমন যেমন লোকে এজিং গ্রেসফুলি যেটা বলে, এজিং গ্রেসফুলির মধ্যে মাসেল মাস যাতে একটুখানি থাকে, আর মাসেল বিল্ড করলে বোন মাসও বেড়ে যায়। মানে আপনার যেমন বয়স হলে হাড়ের যে ডেন্সিটি সেটাও কমে যায়, সুতরাং অল্প পড়ে গেলেই হাড় ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। দেখবেন বয়সে ফ্র্যাকচার নেক ফিমার হয়, ফ্র্যাকচার ফিমার হয় একটু পড়ে গেলেই। ওই অল্প বয়সের বাচ্চাদের তো আর ফ্র্যাকচার নেক ফিমার হচ্ছে না, কত তো পড়ছে এখান থেকে ওখান থেকে, কেন কি ওদের হাড়ের যে ডেন্সিটি খুব ভালো থাকে। যত বয়স হয় মাসেলও কমে যায়, হাড়ের ডেন্সিটিও কমে যায়। এই দুটোই কিন্তু একটু এক্সারসাইজ দিয়ে ঠেকানো যায়। মাসেল তৈরি করা মানে ওয়েট ট্রেনিং করা, হাড়ের মাসও বাড়ানো উইথ মাসেল ইনক্রিজ করলে দুটোতেই হাড়ের মাসটা ভালো হয়। প্লাস একটু প্রোটিনটা বাড়িয়ে দেওয়া, ভাতের কোয়ান্টিটি কমিয়ে একটা এক্সট্রা মাছ যারা অ্যাফোর্ড করতে পারে, বা ডিম। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে, আমার পেশেন্টরা জিজ্ঞেস করে যে এক্সারসাইজটা কত বয়স থেকে শুরু করা উচিত। এখন এক্সারসাইজ তো সবসময় ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো বয়সে, কিন্তু আরেকটা জিনিস বলি যেটা সুজাতা বলছিল যে আমাদের হাড়ের যে ক্ষয় হয় সেই ক্ষয়টা কিন্তু 30-35 বছরের পর থেকেই শুরু হয়ে যায়। এবং মহিলাদের দেখা যায় যে এই মেনোপজাল এজ গ্রুপ, যেটা আমরা 48 to 50 ইয়ার্স বলি, এই মেনোপজের পর থেকে না খুব র্যাপিড এই হাড়ের ক্ষয়টা হয়, অস্টিওপোরোসিস যেটা আমরা বলি। সুতরাং এইটা প্রিভেন্ট করার জন্য কিন্তু এই পেরিমেনোপজাল এজ, আমি তো অলওয়েজ ইনসিস্ট করি যে 35 থেকে 40 বছর থেকে শুরু করে ইউ মাস্ট কন্টিনিউ ডুইং এক্সারসাইজেস এভরিডে। আর কি এক্সারসাইজ? একটু ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। হাঁটাটা, জগিংটা ইজ অলসো আ ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, বাট এই এক্সারসাইজ গুলো করাটা ইম্পর্টেন্ট, কারণ একটা হচ্ছে আপনার হাড়ের হেলথটা, বোন হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা মেনটেন করা, সেটা হয়তো বাড়বে না। অনেকে বলে ক্যালসিয়াম, ভিটামিন D3, ভিটামিন D3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন D3 ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ভিটামিন D3 কম থাকলে আপনি ডেফিনেটলি ওটাকে সাপ্লিমেন্ট করে খেতে হবে। আর এটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বেশি খান, ফলের মধ্যে অনেক ফলে বেশি ক্যালসিয়াম আছে সেগুলো খান, পেয়ারা খান। তো এই টাইপের খাবার চুজ করবেন। আর মহিলাদের তো স্পেশালি একটু ক্যালসিয়াম খেতে হয়, এবং সেটা আপনি ডাক্তারের পরামর্শতে ডেফিনেটলি ক্যালসিয়ামটা খাবেন, কিন্তু আবার বেশি ক্যালসিয়াম খাওয়াও অনুচিত, সেটাও খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যেটা সুজাতা বললো যে একটু এক্সারসাইজ করবেন যেখানে মাসেল মাসটা বাড়বে।